অন্ধকারে স্তব্ধ একটি প্ল্যাটফর্ম। হঠাৎ ঝলকে উঠল আলো, ভেসে এলো পরিচিত ঘোষণা। সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি এখন রাশিয়ান হাউসের প্ল্যাটফর্মে এসে পৌঁছেছে। এই ঘোষণার সঙ্গেই যেন শুরু হয়ে গেল নতুন এক গল্পের যাত্রা। আশা করি আপনাদের কাছে এই কাজটা খুব ভালো লাগবে। যাত্রী হিসেবে ট্রেন থেকে প্রথমেই নামেন হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান। এরপর একে একে প্ল্যাটফর্মে নামলেন আজিজ ও আফিয়া চরিত্রে শ্যামল মাওলা ও মম। তাদের পরেই দেখা মিলল আবুল খায়ের ও সুরমা চরিত্রে শরীফুল রাজ ও সাবিলা নূরের। ধীরে ধীরে বনলতা এক্সপ্রেস থেকে নেমে এলেন চঞ্চল চৌধুরী, বাঁধন, মোশাররফ করিম, ইন্তেখাব দিনার সহ আরও অনেক পরিচিত তারকা। পুরো প্ল্যাটফর্ম জুড়ে ছড়িয়ে পড়ল একরকম উত্তেজনা আর কৌতূহল। আমার রুচির সঙ্গে বা আমি কোন ধরনের গল্পে কোন ধরনের চরিত্রে অভিনয় করতে চাই বা কোন ধরনের দর্শকের জন্য কাজ করতে চাই, সবাই তো আলাদা আলাদা দর্শকের সাথেই থাকতে চায় আসলে, এবং সবচেয়ে বেশি দর্শককে কানেক্ট করতে চায় নিজেদের কাজ দিয়ে। সহযাত্রী ভালো হওয়া দরকার যাত্রাপথে। তো এত দারুণ সহযাত্রীর সাথে যাত্রা করাটা আমি মিস করতে চাই না। আর এত ভালো ড্রাইভার, কেন যাব না? হুমায়ূন আহমেদ স্যারের কোনো গল্পে আমার কাজ হয়নি, আর আমার জেনারেশনের সবাই তার জন্য পাগল ছিল, তার মধ্যে আমিও একজন। তো তার গল্পে কাজ করা সেটাও আমার জন্য মানে স্বপ্নের মতো একটা বিষয়। হুমায়ূন আহমেদের গল্প মানেই অনুভূতি, নীরব যন্ত্রণা আর মানবিক সম্পর্কের গভীরতা। নির্মাতার ভাষায় বনলতা এক্সপ্রেস কেবল একটি সিনেমা নয়, বরং মানুষের ভেতরের অনুভবকে ছুঁয়ে যাওয়ার এক দীর্ঘ ভ্রমণ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। হুমায়ূন আহমেদ আমাদের দেশের, আমাদের সবার প্রিয় লেখক। তার একটা উপন্যাস থেকে এই ছবিটা করার সুযোগ পাচ্ছি কিছুক্ষণ, সেখান থেকে বনলতা এক্সপ্রেস হচ্ছে। এবং একই সাথে আমার আরেকটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার, একটা তো সৌভাগ্য হুমায়ূন আহমেদের সিনেমা থেকে, উপন্যাস থেকে সিনেমা করতে পারছি, আরেকটা সৌভাগ্য আছে এখানে এই যে আপনি দেখছেন এদের সবার সাথে অভিনয় করা, একসাথে কাজ করা। গল্পের কেন্দ্রীয় চরিত্র চিত্রা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। অসুস্থ মামাকে দেখতে ট্রেনে করে দিনাজপুরে যাওয়ার সেই যাত্রার অভিজ্ঞতাই গল্পের মূল চালিকা শক্তি। চিত্রা চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। এই সিনেমার মধ্যে আমরা আরো বহু কিছু করব, প্রচুর ওঠা বসা করব, সেই লোকটাও সামলাতে পারিনি, আর চরিত্রটাও দারুণ লাগলো, সেই লোকটাও সামলাতে পারিনি। সবকিছু দেখার পরে মনে হলো এটা খুবই এক্সাইটিং একটা জার্নি হবে, এবং বনলতা এক্সপ্রেসের পুরো জার্নিটা আমি খুবই লুক ফরওয়ার্ড করছি যে অনেক দুর্দান্ত কিছু একটা হবে। হুমায়ূন আহমেদ তো আসলে আমার কত পছন্দের, এটা সবাই জানে যে স্যারের জন্যই আমি লাক্স অ্যান্ড লাইফ সুপারস্টারের নাম লিখিয়েছিলাম। তো স্যারের গল্পে কাজ করতে পারবো। আর আমার যারা কো অ্যাক্টর আছেন, আমি অনেক বছর পর, আমি যেহেতু হুমায়ূন আহমেদ স্যারের সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, অনেক বছর পর আমি সেই ফিলটা পাচ্ছি। 15 ডিসেম্বর থেকেই ঢাকায় শুরু হয়েছে বনলতা এক্সপ্রেসের শুটিং। 2026 সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সিনেমাটি। হুমায়ূন আহমেদের গল্পকে ভিজুয়াল পর্দায় নতুনভাবে ছুঁয়ে দেখার অপেক্ষায় এখন দর্শক।